মেট্রো স্টেশন। আমরা এখন শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে রয়েছি। আমার পিছনে রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। আমরা এখান থেকে হাওড়া যাব। এই যে সেই শিয়ালদার মেট্রো স্টেশন। আমরা হাওড়া থেকে দীর্ঘ জার্নি করে আমরা এখন ব্রহ্মপুর স্টেশনে পৌঁছলাম। এইসব আমাদের দলবল রয়েছে এখানে। একটু পরে আমরা সি বিচের কাছাকাছি যাবো, গোপালপুর সি বিচ। ব্রহ্মপুর স্টেশন নামার পরে আমরা এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে চিগলি দিয়ে ধোসার মধ্যে দেখতে অনেকটা, এর নাম চিগলি, মিনি ধোসা যাকে বলা হয়। এখানে প্রচুর পরিমাণে অটো পাওয়া যায়, 200 থেকে 250 টাকার মধ্যে অটো। এই সুমনদা বুক করেছে অটো। এখন আমরা এখন যাব। দারুণ সুন্দর সি বিচ এই গোপালপুর। দীঘা এবং পুরীর মতো এত লোক এখানে নেই। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো জায়গায় কোনো পাথরের বোল্ডার নেই। সুন্দরভাবে স্নান করা যায় এখানে। আপনারা যাবেন কি করে? হাওড়া থেকে ব্যাঙ্গালোর বা চেন্নাইগামী যে কোনো ট্রেনে আপনাদের নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশন থেকে অটো বুক করে আপনারা পৌঁছে যান গোপালপুর সি বিচে। গোপালপুর সি বিচ, খুব সুন্দর পরিবেশ। বিকেল 4:30 বাজে। আর ডান দিকে হোটেল কলিঙ্গ, আর কলিঙ্গের পাশে এই যে গোপালপুরের সি বিচ, ওই যে প্রবেশদ্বার। এটা গোপালপুরের লাইট হাউস। 10 টাকা টিকিট কেটে 4টে থেকে 6টার মধ্যে প্রবেশ করা যাবে। এই লাইট হাউস তৈরি করা হতো বড় বড় জাহাজগুলিকে দিক নির্দেশ করার জন্যে। এখনও এই লাইট হাউসটা সন্ধেবেলা আলো জ্বলে এবং জাহাজের থেকে বা দূর থেকে এর আলো দেখতে পাওয়া যায়। এবং এই লাইট হাউসটির ওপরে 10 টাকা টিকিট কেটে আপনারা উঠতে পারবেন আর সমস্ত দৃশ্য দেখা যাবে সমুদ্রে। এটা হচ্ছে প্রবেশ পথ। সবার আগে যাচ্ছে আমাদের সুমনদা। 700 টাকা নিয়েছে এই লাইট হাউসের সিঁড়ি। এই সিঁড়ি যেতে হবে। লাইট হাউসে 155খানা সিঁড়ি উঠবার পরে লাইট হাউসের চূড়ায় পৌঁছে যাব এবং এই লাইট হাউসের চূড়া থেকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং গোপালপুরের সি বিচকে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। সে এক গুদাতে বেরোচ্ছে। দেখো এই আসতে পড়ে আসটা, এই যে লাইট হাউস। আর আমরা সবাই এসেছি। আর এই যে প্রতাপদা লাইট হাউসে বলো থেকে দেখো। আর এই দেখো ভিউ। স্নান করছে অনেক লোক, লোক স্নান করছে। পুরো গোপালপুর সি বিচটা এখানে দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম গোপালপুর। আমরা এখন গোপালপুরে রয়েছি। সকাল 8:30 বাজে। আমরা এখন সাইট সিন করতে যাব। সবাই রেডি হচ্ছে এখন। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হোটেল ডান দিকে এবং বাঁ দিকে সব হোটেল রয়েছে। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করে তারপরে আমরা গোপালপুরের বিভিন্ন সাইট সিন করব। একজন রাস্তার পাশে আছে সি বিচ, প্রচণ্ড ঢেউ হচ্ছে, আবহাওয়া মেঘলা, খুব সুন্দর পরিবেশ। এই যে সামনে গোপালপুরের সকালে আমাদের ব্রেকফাস্ট,
প্রতাপ দেখাচ্ছে ডোসা ইডলি। সামনে দাঁড়াতাম, ব্রহ্মপুর ইউনিভার্সিটির সামনে রয়েছে আমরা এখন। নাম তারাতারিণীর মন্দিরে যাচ্ছি। এটা সামনে রোপওয়ে আছে, এই রোপওয়ে দিয়ে তারাতারিণীর মন্দিরে যাচ্ছি আমরা। এই রোপওয়ে করে যাবো আমরা। মা তারাতারিণী মন্দিরের রোপওয়ে, এই রোপওয়ে করে যাচ্ছি সবাই। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, রামকৃষ্ণদা আমি রয়েছি, একটু পরে আমরাও যাব রোপওয়েতে। এটা হচ্ছে মা তারাতারিণী মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে। ব্রিজ দেখ, সুন্দর ব্রিজ। মা তারাতারিণী মন্দিরে যাওয়ার আগে রোপওয়ের ভিতর থেকে আমরা সামনে ওরে বাবা রে, ভয় পেয়ে গিয়েছে। কি চিল্লাচ্ছে। এই পাহাড়ের মাথায় রোপওয়ে করে তারাতারিণী মন্দিরের সামনে এসেছি আমরা এখন। খুব সুন্দর কারুকার্য মন্দির, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। পাথর কেটে একদম আর্চের মতো করা রয়েছে, খুব সুন্দর, একদম অপূর্ব, একদম তো মুগ্ধ হয়ে যাচ্ছে। হাতিখানা দেখ, আর এদের কারুকার্য দেখ, গেটটায় আর্চটা দেখ। বলে দেবো পুরো অ্যাকশন বেঁধে গেছে হনুমানের। বাবা রে, আস্তে আস্তে আস্তে, বাবা রে। সিংহ হাতির মাথার পর টাকা করে ভোগ নেয়। জগন্নাথ মন্দিরের স্টাইলে খুব সুন্দর কারুকার্য করা এই মন্দির, মা তারাতারিণীর মন্দির। এ বদা এদিকে আটা মন্দির আছে এখানে, বিশাল বড় প্রদীপ। হ্যাঁ, বিশাল বড় প্রদীপ। এই কাজগুলো দেখ, এইটা কৃষ্ণ। হে শিব শম্ভু, হে শিব শম্ভু, হে শিব শম্ভু, ওম নমঃ শিবায়। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি, বল। মা তারাতারিণী মন্দিরের ডান সাইডে সুন্দর শহর এবং একটা নদী বয়ে গিয়েছে। মা তারাতারিণীর মন্দির দেয়ালগুলিতে এত সুন্দর নকশা করা, যা দেখে আপনাকে মুগ্ধ করবে। সামনে আমরা দেখতে পাচ্ছি মহাদেবের
একটি মূর্তি, যা পাথর দিয়ে খোদাই করা এবং বিভিন্ন পদ্ম ফুলের ছবি রয়েছে। খুব সুন্দর মূর্তিগুলো খোদাই করা রয়েছে এই মন্দিরের দেওয়ালে। ধবলেশ্বর টেম্পল, আমরা এখন ধবলেশ্বর মন্দিরের সামনে রয়েছি। একটু পরে আমরা এই মন্দিরে প্রবেশ করব। এটা সেই ধবলেশ্বর মন্দির। এন্ট্রি পয়েন্ট, ধবলেশ্বর মন্দির এন্ট্রি পয়েন্ট। ধবলেশ্বর মন্দির, স্বয়ং দেবাদিদেব ধ্যানে মগ্ন, হনুমানজি রয়েছে। অগস্ত্য মহামণি সেই সময়টা, মানে পরে মন্দিরগুলি নতুন করে সরকার থেকে কনস্ট্রাকশন করে রিপেয়ার করেছে। গোপালপুর উডেন ব্রিজ, সমুদ্রের ধার থেকে কাঠের ব্রিজ চলে এসছে, সামনে সমুদ্র, খুব সুন্দর দৃশ্য। ডান দিকে বাঁ দিকে কাঠের ব্রিজ, এটা হচ্ছে গোপালপুরের উডেন ব্রিজ। গোপালপুর যার প্রবেশদ্বার, এখানে একটা নৌকা রয়েছে, এই যে গোপালপুর, আর এই বাঁদিকে গেলেই গোপালপুর সি বিচ যাওয়া যাবে। গুড মর্নিং ফ্রম গোপালপুর। আমরা এখন গোপালপুরে রয়েছি। সি বিচ থেকে আমরা ফিরে আসলাম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি।